মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমার মা আমাকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছে, যখন সন্তোষী মায়ের ব্রত করে ওই রাস্তার মেয়েটা আমাদের থেকে আমাদের ছেলেকে কেড়ে নিতে পারে, তাহলে সেই সন্তোষী মায়ের ব্রত করে আমরা তো আমাদের ছেলেকে আবার ফেরতও পেয়ে যেতে পারি। ব্যাস, পরিকল্পনাটা আমার ভালো লেগেছে, তাই আমি ঠিক করেছি যে আমি এই ব্রত অবশ্যই করব। আর হ্যাঁ, ব্রত আমি একা নই, শহরের সবাই মিলে পালন করবে। একজন শুরু করলে তবেই তো সবাই জানতে পারবে। বাবা ব্রত করার জন্য তো জোর করছে কেন? মা সাথীর মা হওয়ার খবরটা বাবাকে জানিয়ে দিল না তো? শুনুন শুনুন, এলাকার সকলে শুনুন, সিংহাসন বাবুর আদেশ, শুক্রবার আজকে, তাই কেউ টক খাবেন না। যদি কেউ টক খান তার সর্বনাশ হয়ে যাবে। মা, সন্তোষী মায়ের ব্রত মন থেকে করতে হয়, কাউকে দিয়ে জোর করে করানো যায় না। সন্তোষী মায়ের ব্রতের জন্য কারুর সঙ্গে লড়াই করা বা কারুর সঙ্গে ঝগড়া করা একেবারেই উচিত নয় মা। আসলে এই ব্রত তো মনের সন্তোষ লাভের জন্য করা হয়। আমি তো বুঝতে পারছি না সারা শহরের মানুষ এই ব্রত কি করে করবে। দেখো বৌমা, তোমার শ্বশুর মশাইয়ের ইচ্ছে হয়েছে, সেই জন্য পুজো করছেন, আর বাড়িতে যখন ব্রত আর পুজো হচ্ছে সেটা তো আনন্দের ব্যাপার, তাই না? কি বলো বড় বৌমা? এদিক ওদিক কথা শোনার জন্য মন দেওয়ার বদলে নিজের কাজে মন দাও, তাহলে কাজটা তাড়াতাড়ি হবে আর ভালোভাবে হবে। এক কাজ করুন না মা, যদি আমার কাজে আপনার এতই সমস্যা হয় তাহলে আপনার সাথীকে দিয়ে কাজ করেন না। ওখানে আরাম করে বসে ফুলের মালা গাচ্ছে আর আমি এখানে বাসন মাজছি। ও এসে ঘষে ঘষে বাসন পরিষ্কার করুন, তবে তো বুঝি। বড় বৌমা, বেশি তর্ক করো না তো। হ্যাঁ, বাইরে নিয়ে গিয়ে ভালো করে পরিষ্কার করো। ব্যাস, আমার ইন্দ্রের একটা সুন্দর দেখতে ছেলে হোক, সেই জন্যই আমার এই ব্রত করা। এর থেকে বেশি আর কিচ্ছু চাই না আমি। সাথী, এক গ্লাস জল খাওয়াবে? এক্ষুনি আনছি। মা, আরে বাবা এই ব্রত করার কি নতুন নাটক করছে? তোমাকে বলেছিলাম তো যে সাথীর মা হওয়ার খবরটা বাবাকে না জানাতে। তুমি বাবাকে কেন বলেছো? তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? আমি কাউকে কিচ্ছু বলিনি। তোর বাবা পুজোটা এই জন্যই করছেন যাতে উনি ওনার ছেলেকে ফিরে পান, আর আমি পুজো এই জন্য করছি যাতে আমি নাতি পাই। আর এই ব্রত করলে যখন দুটো মনস্কামনা পূর্ণ হচ্ছে, তাহলে কেন করব না? আর তুই বেশি মাথা খাটাস না তো, আমায় কাজ করতে দে। দিনের পর দিন মাকে সত্যিটা বোঝানো বড় কঠিন হয়ে দাঁড়াচ্ছে। কি যে করি। ইন্দ্র, কি হয়েছে? নিজে চুল ধরে টানছো কেন? কই কিছু না তো। ঠিক আছো তো? হ্যাঁ, একদম। তুমি পুজোর প্রস্তুতি ভালো করে করো, কোনো খামতি যেন না থাকে। আচ্ছা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।